পতিতানাং পাবনায় বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। তৃতীয় অধ্যায়, প্রথম শ্লোক এবং দ্বিতীয় শ্লোক সামান্যভাবে আলোচনা করেছি। আজ হয়তো কিছু নূতন শ্রোতা আমাদের সামনে উপস্থিত আছেন, তার জন্য সামান্য একটু সংক্ষিপ্তভাবে আলোচ্য বিষয় বলে নিচ্ছি। বিষয়টি মিনি নবযোগেন্দ্র সংবাদ উপাখ্যান। নিমিরাজ নবযোগেন্দ্র 9 জন ঋষির কাছে 9টা প্রশ্ন করেছেন। এক একজন ঋষি একটা একটা প্রশ্নের উত্তর দিয়ে গেছেন। এখানেও রাজা যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তরে প্রবুদ্ধ ঋষি তার উত্তর দিয়ে যাচ্ছেন। প্রশ্নটা কি ছিল? এই স্থূল দেহে আত্মবুদ্ধি বিশিষ্ট মানবগণ অজিতেন্দ্রিয় ব্যক্তিগণের দূরতিক্রমণীয় এই বিষ্ণু মায়াকে কিরূপে অনায়াসে উত্তীর্ণ হবেন? প্রশ্নের উত্তরটা আমার পূর্ববর্তী বক্তৃ মহোদয় প্রথমে দিয়েছেন তার ভাষণে। দ্বিতীয়ভাবে পূজ্যপাদ সাধু মহারাজ একটু বলেছেন আমাদের আলোচ্য বিষয়। এরই উত্তর দিচ্ছেন প্রবুদ্ধ ঋষি, সেই নবযোগেন্দ্রের মধ্যে একজন ঋষি। কর্মণ্যারহমানানাং দুঃখ হত্যৈ সুখায় চ পশ্যেৎ পাক বিপর্যাসন মিথুনিচারিণাম নৃণাম। এ সংসারে আমরা কর্মাচরণ করি, প্রত্যেকটা লোককেই কাজ করতে হয়, কিছু না কিছু কাজ। আমরা কাজ করি কেন? বলছেন দুটো উদ্দেশ্য। আমাদের দুঃখ কষ্ট চলে যাক, আমরা সুখ শান্তি লাভ করি। এই দুটো উদ্দেশ্য প্রত্যেকটি কর্মের পিছনে থাকে। কিন্তু বলছেন শাস্ত্র, পশ্যেৎ পাক বিপর্যাসন, সবসময় আমরা যে উদ্দেশ্যে কর্মানুষ্ঠান করি ফলটা ঠিক সবসময় একই রকম পাই না। কখনো সুখ শান্তি লাভ করতে গিয়ে দুঃখই পাই, কখনো হয়তো দুঃখের মধ্যেই আবার কিছু শান্তি পাই। সবসময় একই রকম ফল পাওয়া যায় না। এটা জেনে রাখতে বলছেন ভগবান, ভগবদ ভক্ত, শাস্ত্র। যে কথা ভগবান বলেছেন সেটাই হলো শাস্ত্র। ভগবদ বাণী শাস্ত্র, শাস্ত্র অন্য কিছু নয়। ভগবান যা বলেন সাধুগণ তাই বলেন, শাস্ত্র তাই বলে রেখেছেন। তিনটে বস্তুর সঙ্গে মিল আছে, সাধু, শাস্ত্র, গুরু, বাক্য। এ তিনে করিয়া ঐক্য, আর না করিহ মনে আশা। নরোত্তম ঠাকুর বলছেন তিনটে জিনিসকে একই লাইনে চিন্তা করছেন। সাধু যা বলবেন শাস্ত্র তাই বলেছেন, গুরু যা বলবেন শাস্ত্র তাই বলেছেন। এখানে কোনো কথা পৃথক হবে না, এখানে মতদ্বৈধতা নাই, মত বৈষম্য নাই, মিল আছে।
শাস্ত্র বলছেন এখানে আমরা পরস্পর সংসারে একত্র মিলিত হয়েই বাস করি বা সংঘবদ্ধ হয়েই বাস করি, সব জায়গায় কর্মফলটা একই রকম পাওয়া যাচ্ছে না। আমার পূর্ববর্তী বক্তৃ মহোদয় তিনি বলেছেন যে ফলটা আমরা সবসময় পাচ্ছি না ভালো, এখানেও সেই কথাই লেখা আছে। কখন ফলটা ভালো পাই সে কথাও তিনি বুঝিয়েছেন। বললেন যখন আমরা ভগবদ উদ্দেশ্যে কর্মাচরণ করি, ভগবানের প্রীতিকামনায় সংসারে কর্মাচরণ করি, তখন সেই কর্ম সফল, সেই জ্ঞান সফল, সেই যোগ সফল। অর্থাৎ ভক্তিবৃত্তিকে বাদ দিয়ে কর্মজ্ঞান যোগাদির নৈষ্ফল্যই প্রদর্শিত হয়েছে। এইটাই শাস্ত্রের কথা। কৃষ্ণ উদ্ধবকে বলছেন, স্বয়ং সখাকে বলছেন, ন সাধয়তি মাং যোগ ন সাংখ্যং ধর্ম উদ্ধব ন সাধ্যায় তপস্ত্যাগ যথা ভক্তির মমর্জিতা। আমার প্রতি উর্জিতা ভক্তি, একনিষ্ঠ ভক্তি আমাকে যেমন বশীভূত করে, হে উদ্ধব, করি জ্ঞানী যোগাদির প্রচেষ্টা তেমন সফল হয় না। আমি তাদের ওই ক্রিয়াকর্ম অনুষ্ঠানে সন্তুষ্ট হই না, কিন্তু ভক্ত ভক্তির দ্বারাই আমাকে প্রেম ডোরে বেঁধে ফেলে, এই কথা বলছেন। ভক্তির মহিমা মাহাত্ম্যই সেখানে দেখানো হয়েছে। যদি কর্মজ্ঞান যোগাদি ভক্তি মহাদেবীর আনুগত্য করেন তাহলে সবটা ঠিক আছে, আর যদি আনুগত্যবিহীন অবস্থায় কর্মজ্ঞান যোগাদির প্রচেষ্টা চলে সেটা নিষ্ফল হয়, বিফল হয়। একথা শাস্ত্রের সব জায়গায় বুঝানো আছে। ভক্তির মহিমা সর্বত্রই আছে। আমার পূর্ববর্তী বক্তৃ মহোদয় তিনি বলেছেন, ভক্তির মহিমা বলেই শেষ করেছেন, ভক্তিরেবৈনমদায়তি ভক্তিরেবৈনম দর্শয়তি ভক্তিবশা পুরুষ ভক্তিরেব ভূয়সী। নারদীয় ভক্তি সূত্রই বলুন আর শাণ্ডিল্য ভক্তি সূত্রই বলুন, সব জায়গায় একই কথাই লেখা আছে, গীতার মধ্যে আছে একই কথা, ভাগবতের মধ্যে একই কথাই লেখা আছে। কথাটা কি? ভক্তির মহিমা শ্রেষ্ঠত্ব বলছেন, ভক্তিয়াম অভিজানাতি যাবান যস্যাস্মি তত্ত্বতঃ ততো মাং তত্ত্বতো জ্ঞাত্বা বিশতে তদনন্তরম। ভক্ত্যাহম একয়া গ্রাহ্য শ্রদ্ধয়াত্মা প্রিয়সতম ভক্তি পুনাতি মন্নিষ্ঠা সপাকামপি সম্ভবাৎ। ভক্তির মাহাত্ম শ্রেষ্ঠত্বই বলে যাচ্ছেন গীতা ভাগবতে। ভক্ত্যা তুষ্যতি কেবলম নচ গুণের ভক্তি প্রিয় মাধব। ভক্তি প্রিয় মাধব ভক্তির বশ, কেবল ভক্তির বশ চৈতন্য গোসাই আছে, শাস্ত্রে বলা আছে। বহু ব্যক্তি বহু রকমের সাধন করেছেন, উদাহরণগুলো তো দিয়েছেন একটা একটা করে, বহু উদাহরণ আছে, একটা একটা করে উদাহরণে দিয়ে গেছেন। ব্যাধস্যাচরণম, ব্যাধের আচরণের কথা বলছেন। সে পশুগুলোকে অর্ধমৃত অবস্থায় রেখে দিত বানবিদ্ধ করে, আর ওই চিৎকার করতো পশুগুলো, ক্যাঁ 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 চেঁচা করছে,
ওইটা তার শুনতে ভালো লাগত। সেই ব্যাস নারদ ঋষির কৃপায় ভক্তি লাভ করলেন। তা বলছেন বেদের এমন কি আচরণ ছিল? ধ্রুবস্য চ বয়, যদি আমরা মনে করি যে সাধন ভজন ক্ষেত্রেতে বয়সের হিসাব আছে, বৃদ্ধকালে সাধন ভজন করব, ভুল কথা। ধ্রুবের এমন কি বয়স ছিল, প্রহ্লাদের এমন কি বয়স ছিল, পঞ্চম বর্ষেই তারা হরিভজনে রত হয়েছেন, ভগবত প্রাপ্তি হয়েছে তাদের। বিদ্যা গজেন্দ্রস্য কা, যদি বলা হয় লেখাপড়া না শিখলে মশায় ভগবানকে পাওয়া যায় না। গজেন্দ্র যে ভগবানকে লাভ করেছেন, গজেন্দ্রের কি বিদ্যা বুদ্ধি ছিল, লেখাপড়া ছিল? তিনি ভগবান শ্রীহরির করুণা লাভ করলেন। কুবজায়া কিমু নাম রূপমধিক, যদি বলা যায় রূপগৌরবে ভগবানকে পাওয়া যায়, তাহলে কুবজার কি রূপ ছিল? কুজি। তিনি ভগবত কৃপা পেয়েছেন। কিন্তু সুদাম্য ধনম, যদি বলা যায় যে টাকা পয়সা ধন রত্ন না হলে ভগবানকে পাওয়া যায় না, সুদামা বিপ্রের কি ধন ছিল? প্রত্যেক দিন তো ঠাকুরের ভোগই হতো না, এমন অবস্থা। বংশক বিদুরশ্চ, যদি বলা যায় যে বংশ গৌরবী বড়, বিদুরের কি বংশ ছিল? দাসী পুত্র ছিলেন তিনি, তার কি বংশ গৌরব ছিল? তিনি তো ভগবানকে লাভ করেছেন। যাদবপতি রুগ্রশ্চ কিং পৌরুষম, যদি বলা যায় পৌরুষাই বাহাদুরি, যদুপতি উগ্রসেন রাজা, তার কি বাহাদুরি ছিল? তার পুত্র কংস পিতাকে বন্দী করে রাজা হয়েছিল। ভুজকুলের কুলাঙ্গার কংস পিতা উগ্রসেনকে বন্দী করে রাজা হয়েছিল। তাহলে সেই যে উগ্রসেন রাজা, তার বা কি পৌরুষ ছিল? বলে এগুলো কোন কারণ নয়, যেগুলো আমরা ভাবছি। জন্ম ঐশ্বর্য শ্রুত শ্রী, কোনটাই আমাদের ভগবত সেবায় বিশেষ সাহায্য করে না। তাহলে কি করে? ভক্তিয়া তুষ্যতি কে বলম নচ গুরুর ভক্তি প্রিয় মাধব। ভক্তি প্রিয় মাধব ভক্তির বয়স, অন্য কোনো যোগ্যতায় সেখানে কিছু লাভ করা যায় না। সেই কথাটা বুঝাচ্ছেন। আমরা সংসারে কর্মমার্গেই বিচরণ করি, জ্ঞানমার্গেই বিচরণ করি, যোগমার্গেই বিচরণ করি, ভক্তি ছাড়া কোনো উপায় নেই। ও ভাবটি ভিতরে রাখতে হবে, ওই ভাবটি সব অনুষ্ঠানের ভিতরে মিশ্রিত করতে হবে, তাহলে ওটা ঠিক হবে। ওটাকে বাদ দিলে কোনো ফল লাভ হবে না। সেইটাই শাস্ত্রের উক্তি, যুক্তি দিয়ে এটা বুঝিয়েছেন। তাই ওখানে শাণ্ডিল্য ঋষি বললেন ভক্তিরেব নম নয়তি, ভক্তিরেব নম দর্শয়তি, ভক্তিরেব ভক্তিবশ পুরুষ, ভক্তিরেব ভূয়সী। ভক্তি মহাদেবী ভগবানকে দর্শন করাতে পারেন, তার সান্নিধ্য লাভ করাতে পারেন। সুতরাং ভক্তির মহিমা মাহাত্ম্যই শাস্ত্রে কীর্তিত হয়েছে। ভক্তি ছাড়া কোনো কিছু চলবে না।
গীতায় প্রথমে কর্মের চ্যাপ্টার আছে 6টা। সে 6টা চ্যাপ্টারের শেষের দিকে লাস্ট বাট ওয়ান শ্লোক, সেখানে কি বলছেন? তপস্বিভ্যোধিকো যোগী জ্ঞানীভ্যোপি মতোধিক কর্মীভ্যশ্চাধিকো যোগী তস্মাৎ যোগী ভবার্জুন। হে অর্জুন, তুমি সেই যোগী হও। তপস্বীর থেকে যে যোগী শ্রেষ্ঠ সেই যোগী হও। জ্ঞানীর থেকে যে যোগী শ্রেষ্ঠ তুমি সেই যোগী হও। কর্মীর থেকে যে যোগী শ্রেষ্ঠ তুমি সেই যোগী হও। কোন যোগটা বাদ থাকলো বলা, এখানে কর্মজ্ঞান যোগ তো বলা হয়ে গেল। এইটাই শেষ শ্লোকে বলছেন, 6ষ্ঠ অধ্যায় শেষ শ্লোক কি আছে? যোগী নামপি সর্বেষাম মদ্গতেনান্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যো মাং স্বামী যুক্ত তমো মতঃ। শ্রদ্ধালু হয়ে যিনি আমার সাধন ভজন করেন তিনি হলেন শ্রেষ্ঠ যোগী। এইটাই আমার সুচিন্তিত অভিমত। এখানেই তো পরিষ্কার হলো, শাস্ত্রের সব জায়গায় এই কথাটা বুঝানো আছে। এটা ইউনিভার্সাল ট্রুথ, এটা অ্যাক্সিওমেটিক ট্রুথ, বাস্তব সত্য, এদিক ওদিক করা যাবে না। এখানে বলছেন আমরা দুঃখ কষ্ট দূর করবার জন্য এবং সুখ শান্তি লাভ করবার জন্যই এই সংসারে কর্মাচরণ করি, এইটাই আমাদের স্বভাব। কিন্তু সব সময় ফলটা আমরা একই রকম পাচ্ছি না। সুখের নামে দিচ্ছে অসুখ, তবুও সুখ আমাকে ছলনা করে। নিত্যার্থিদেন বিত্তেন দুর্লভেন আত্মমৃত্যুনা গৃহাপত্যাপ্ত পশুভি কা প্রীতি সাধিতেশ্চরই। পয়সা করি কিছু দরকার সংসারে সকলেরই। কেন? পয়সা হলো বিনিময়। পয়সাটা থাকলে তাই দিয়ে আমরা নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি সংগ্রহ করি, ওটা না থাকলে চলবে না। ভাগবত বলছেন এখানে, প্রবুদ্ধ ঋষি বলছেন এখানে, নিত্যার্থিত বিত্ত, অর্থ সম্পদ বিত্ত সবসময় কষ্ট দেয়। সে আবার কি? আমরা পয়সা জোগাড় করি, জমা করি সুখ শান্তি পাবো বলে, আর শাস্ত্র একই বলছেন। শাস্ত্র ঠিকই বলছেন, সবসময় কষ্ট দেয় পয়সা জমা থাকলে। কি পয়সা রোজগার করতে কষ্ট, আমরা সবাই বুঝি। পয়সা জমা রাখতেও কষ্ট, চিন্তা ভাবনা আছে। ব্যাংক ফেল মারে কিনা, ব্যাংকে রাখা আছে টাকা। ঘরে যদি থাকে দস্যু তস্কর রয়েছে, অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট বসে আছে সমাজে, প্রাণ পর্যন্ত চলে যায় ভয় তো। আর ওটাকে খরচ করতেও কষ্ট। খরচ করার সময়ও বিবেচনা আছে, বুঝে সুঝে খরচ করতে হয়। তাই বলছেন নিত্যার্থিক বিত্ত। অর্থ রোজগার করতে কষ্ট, সংরক্ষণ করতে কষ্ট, খরচ করতেও কষ্ট, 3 অবস্থারই কষ্ট আছে। তাই বলেছেন নিত্যার্থিক বিত্ত। দুর্লভে না আত্মমৃত্যু না। কখনো কখনো এই অর্থ আমাদের জীবন পর্যন্ত কেড়ে নেয়। ভুরি ভুরি উদাহরণ আছে শাস্ত্রে। আর এই অর্থ দিয়ে আমরা কি সংগ্রহ করি? অর্থের বদলে বিনিময়ে গৃহ, একখানে থাকবার ঘর চাই,
আত্মীয় স্বজন অনেক পাওয়া যায়, অনেক পশু পালন করা যায়। পশুপালন যদি গোপালন হয় অনেক ভালো কথা, কিন্তু গোপালন না করে যদি অন্য কিছু রকম হয় খুব একটা ভালো কথা না। বলে অন্য কথা কি বলছেন? অন্য কথা আমি বলছি, ঘরে ঘরে অনেক কুকুর পোষা হয়। আপনারা বলবেন যে পাহারাদার সে, সেই জন্য পোষা হয়। তার খারাপ দিকও আছে। কি খারাপ দিক আছে? তাহলে তো আবার মহাত্মা তুলসীদাসের কথা এসে যাবে। सच्चा कहे तो मारे लट्ठा, झूठा जगत भूलाए, गोरस गली गली फिरे सूरा बैठल बीकाए, चोर को छोड़े सद को बांधे, पुथिक को लगावे फांसी, धन्य कलीजुग तेरी तमाशा, दुख लगे और हंसी। महात्मा तुलसीदास तो भूले गए। সত্যি কথা যদি তুমি বলো, তুমি সত্যনিষ্ঠ যদি হও, তাহলে তোমার মরণ। সচ্চা কাহে তোমার এই লাঠা। সত্যি কথা বলতে গেলে লাঠি তোমার পিঠে পড়তে পারে। সচ্চা কাহে তোমার এই লাঠা, ঝুটা জগৎ ভুলায়। মিথ্যার বেসাতি দুনিয়াকে গ্রাস করেছে, সত্যের আদর নাই। গোরস গলি গলি ফিরে সুরা বৈঠল বিকায়। মহাত্মা তুলসীদাস যখন বলছেন দোহাটা, সে সময় কিন্তু অলিতে গলিতে দুধ ফেরি হয়ে বিক্রি হতো, কিন্তু সে দুধ কিনছে না লোকে। সুরা বৈঠল বিকায়, মদের দোকানে ভিড় বেশি। সে ফরেন লিকারই হোক আর কান্ট্রি লিকারই হোক, সেখানে লম্বা কিউ পড়ে। চোর কো ছোড়ে সাদ কো বাঁধে, চোর খালাস হয়ে যাচ্ছে আইনের ফাঁকে ঘুষ ঘাস দিয়ে, সাধুকে মেনে ফেলছে, তার সাজা হচ্ছে। পথিক কো লাগাবে ফাঁসি, আর পথিক যে রাস্তা দিয়ে যাচ্ছিল তাকে ধরে এনে ফাঁসি দিয়ে দিল। ধন্য কলি যুগ তেরি তামাশা, দুঃখ লাগে আর হাসি। হে কলিযুগ, হে কলি, তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। তোমার অবস্থা দেখে দুঃখও লাগে, হাসিও লাগে। গৌয়া দুঃখে কুত্তা পালে, গরুর দুধ খেয়ে শরীর সুস্থ হবে তা না, সেই দুধ দিয়ে কুত্তা পালে। उसको बछड़ा रहे भूखा, বাচ্চাকে দুধ না দিয়ে, বৎসকে দুধ না দিয়ে সে ক্ষুধার্ত আছে, তাকে দেওয়া হচ্ছে না, সেই গাভীর দুধ দিয়ে কুত্তা পালে। सादे को उत्तम खिलावे, बात ना पावे रूखा। বর্তমান দুনিয়ায় চিন্তা করুন, ঘরে ঘরে মা বাপের দুর্দশার অ্যাক্সেস আজকাল। কোন ভিআইপি গেস্ট এলে ভালো ব্যবস্থা হয়, बाप न पावे रूखा। घर का बहुरी पीड़ित न पावे, चित चोरावे दासी। व्याख्या निष्प्रयोजन। धन्य कली युग तेरी तमाशा, दुख लगे और हासी। ये घटना तो ঘটছে, তাহলে কি করব?
মহাত্মা তুলসী দাস দিব্য দৃষ্টিতে এসবগুলো দেখেছেন, বর্ণনা করে গেছেন। ইতিহাস এখন থেকে কম করেও 350 বছর আগে তুলসীদাসের, মহাত্মা তুলসীদাসের সময় 300-350 বছর আগেও তিনি এগুলো বলে গেছেন। তারপরেও তো 300-350 বছর অতিক্রান্ত হয়েছে। সব জিনিসটাই আমাদের বুঝতে হবে। বলছেন এই যে অর্থবিত্ত, এর দ্বারা আমাদের আত্মকল্যাণ যদি না হয়, সব উল্টে গেল। কা প্রীতি সাধিত চলই, এই চলমান বস্তু, এই ধ্বংসশীল ক্ষয়িষ্ণু বস্তু আমাদিওকে কখনোই সুখ শান্তি দিতে পারে না। ঈশ্বর সৃষ্ট যত এলিমেন্ট আছে, যত মৌলিক পদার্থগুলো সৃষ্ট হয়েছে, এর প্রত্যেকটারই একটা উপকারিতা, উপযোগিতা শাস্ত্রে বলা আছে। ব্যবহারের দোষ গুণ বিচার, এটা আমরা বুঝতে পারছি না। ভগবানের সৃষ্ট যত বস্তু সবগুলোরই সদ্ব্যবহার হওয়া প্রয়োজন। যদি মিসইউজ হয়, অপব্যবহার হয়, তাহলে তার দোষ হবে। যদি সদ্ব্যবহার হয়, তাহলে গুণের কথা আছে, ভালো কথা আছে। ভাগবতের ভিতরে একটা শ্লোক আছে, এতাবৎ জন্ম সাফল্যম দেহিনাম ইহ দেহিষু প্রাণৈর অর্থৈর ধিয়া বাচা শ্রেয় আচরণ সদা। গৃহী ব্যক্তি কি করবেন? 4 ভাবে তারা ভগবত সেবা করতে পারেন। 4টে ভাব কি? 4টে জিনিস কি? তাদের দেহধারী মনুষ্যের জীবনের সফলতা, সার্থকতা সম্পাদন করতে পারেন তারা 4টি বস্তু দিয়ে। এতাবৎ জন্ম সাফল্যম দেহিনাম ইহ দেহিষু, প্রাণ, অর্থ, বুদ্ধি, বাক্য, এই 4টার দ্বারা তারা ভগবানের সেবা করতে পারেন। প্রথম কোনটা? স্থূল বস্তু, অর্থ। যে অর্থ সংগ্রহ করতে বড় কষ্ট, সেই অর্থ হলো স্থূল বস্তু, সেটা দিয়ে তারা সেবা করতে পারেন। তারপরে যদি কারো অর্থ না থাকে, তিনি কি করবেন? আর 3টে আছে, প্রাণ, বুদ্ধি, বাক্য আছে। বাক্য দিয়ে তিনি সেবা করতে পারেন, বুদ্ধি দিয়ে তিনি সেবা করতে পারেন। যদি এ 3টেই না থাকলো, প্রাণ দিয়ে তিনি সেবা করতে পারেন, অর্থাৎ আত্মসমর্পণ, শরণাগতি, ভগবানের একান্ত ভাবে আত্মসমর্পণ। সে কথা বলছে। ব্যবস্থা তো সবই রাখা আছে, যার যেমন যোগ্যতা, যার যেমন ক্ষমতা, যার যেমন অধিকার, ঠিক সেই অনুসারে চলতে হবে আমাদের। কিন্তু দ্রব্যের অপব্যবহার করলে হবে না, সদ্ব্যবহার করতে হবে। এইটাই হলো শাস্ত্রের শিক্ষা, গীতা ভাগবতের শিক্ষা হলো এইটা। এবং লোকং পরম বিদ্যান নশ্বরং কর্ম নির্মিতম সতুল্লাতি স্বয়ধ্বংসং যথা মণ্ডলবর্তিনাম। খণ্ড রাজ্য সমূহের অধিপতিগণের মধ্যে যেমন পরস্পর স্পর্ধা প্রভৃতি দেখা যায়, সেইরূপ কর্মফলজনিত স্বর্গাদি পরলোকের অধিবাসীগণের মধ্যেও তুল্য ব্যক্তির প্রতি স্পর্ধা, অসূয়া প্রভৃতি দেখা যায়। কি কথা বললেন? আমরা কর্ম করি, তার ফলটা 2টো ফল। এই সংসারে যত রকম কর্ম করি আমরা, একটা পাপ, একটা পুণ্য। পাপের ফলে নরক গতি হয়, পুণ্যের ফলে
স্বর্গাদি লোকে গতি হয়। এগুলো কি কথাগুলো বলছেন? স্বর্গ নরক আছে নাকি? এই প্রশ্ন বর্তমান সমাজে, বর্তমান নাস্তিক্য সমাজে এই প্রশ্ন। স্বর্গ নরক বলে কিছু নাই, অদ্ভুত কথা। স্বর্গ নরক বলে কিছু নেই বল না, কে দেখেছে? সব বাজে কথা। আমাদের কবিরাও বলছেন কথাটা। কে বলে আকাশে স্বর্গ পাতালে নরক? এগুলি তো দেখি শুধু কথার ঠমক। স্বর্গ নরক নামে যদি কিছু রয়, তবে তার স্থান শুধু মানব হৃদয়। অস্বীকার করা যাবে না, মানব হৃদয়ে নিশ্চয়ই স্বর্গ নরক ভালো মন্দ দুই আছে, কিন্তু স্বর্গ নরক বলে কোনো স্থান নাই, এ কথা কে বলছেন? কি বলে আকাশে স্বর্গ পাতালে নরক? কি বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর, কথা অস্বীকার করা যাচ্ছে না, কিন্তু স্বর্গ নরক বলে কোনো স্থান নাই, এই কথাটা কে বলছেন? এই জগতে যদি আমরা ভালো কাজ করি, সরকারের কাছ থেকে, সমাজের কাছ থেকে আমরা পুরস্কৃত হই। এই জগতে যদি আমরা কিছু উল্টোপাল্টা অন্যায় আচরণ করি, সাজা পাওয়ার ব্যবস্থা আছে, সাজা দেওয়ার লোকও আছেন। কিন্তু আস্তিকগণের এরূপ যুক্তি নয়। নাস্তিক মানে কি জানেন কারা? দুষ্টু শয়তান ছেলে, তাদের বলে নাস্তিক। তারা সব সময় ভাবে আমার গার্জিয়ান যদি আমার কাছে না থাকেন তাহলে আমার খুব সুবিধা। দুষ্টু শয়তান ছেলের এই হলো চিন্তা, তার গার্জিয়ান যেন তার কাছে না থাকে। যুক্তিগুলো সব তাদের ওই রকম। ওটাকে যদি অস্বীকার করা যায় তাহলে আমরা বেপরোয়া হয়ে চলতে পারি, স্বেচ্ছাচারী হয়ে চলতে পারি, কোনো আইন কানুন মানবার প্রয়োজন নাই, কোন নীতি আদর্শ মানবার প্রয়োজন নেই। তো ফাঁকিবাজি, এদের কি সুসন্তান বলা চলবে? এরা তো অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট। আজকাল সমাজে এইসব বিচার চলছে, ভালোটাকে না নিয়ে খারাপটাকে নিয়ে চলবারই চিন্তা হচ্ছে। বর্তমান সমাজে আস্তিকের কদর নেই, কিন্তু যিনি যত বেশি নাস্তিকতা দেখাতে পারবেন, প্রমাণ করতে পারবেন, সমাজে তার তত অধিক প্রতিষ্ঠা। কি করবেন? এই সমাজেই আমরা বাস করছি। বহু আগে একটা কবিতা পড়েছিলাম, একটা লাইন এখানে মনে পড়ল, আমরা বাঙালি বাস করি এই তীর্থ বরদ ভঙ্গে। কথাটা খুব দামি কথা। আমরা বাঙালি তীর্থ বরদ ভঙ্গে বাস করি আমরা, কিন্তু এখন কথা বলা চলবে তো? যা ঘটনা প্রবাহ দেখতে পাই, শুনতে পাই, তাতে ওটা বলা চলবে কিনা? আমি তো মনে করি তীর্থ বরদ ভঙ্গ আর বলা চলবে না। তাহলে কি বলবেন আপনি? আমি বলবো খ্রিস্টি মুখরা ভঙ্গে, এইরকম ধরনের অনেকগুলো বিশেষণ দিয়ে দেবো। কথাটা সত্যিই তাই। সদ্ভাবকে অস্বীকার করে, নীতি আদর্শকে অস্বীকার করে, সনাতন আত্মধর্মকে অস্বীকার করে
ভগবানকে অস্বীকার করে কারো কোনো সুবিধা হবে না। খুব বড় নাস্তিক সেজে গেলে খুব সুবিধা হবে না, তার পরিণতি খারাপ। মহাজনগণ যে পথে করেছেন গমন, সেই পথ প্রাতঃস্মরণীয়। সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। কথাটা মনে রাখতে হবে আমাদের। মহাজন যে না গত চ পন্থা, মহাজনগণ যে পথে গমন করেছেন সেই পথে চলতে হবে। খেয়াল খুশি মতো চললে হবে না। আমার ইচ্ছা আমি চলবো, চলবে না, সমাজ মানবে না। শুধু সমাজ মানবে না, সৎ সমাজ মানবে না। ওটা খেয়াল খুশির ব্যাপার নয়। আইন কানুন মেনেই চলতে হবে, শান্তশিষ্ট হয়ে চলতে হবে। এই হলো সমাজ ব্যবস্থা। ঋষিগণ সমাজ ব্যবস্থা দিয়ে গেছেন, সমাজ কিভাবে চলবে। সেগুলো কি খারাপ হয়েছে? কম করে অন্তত 20টি ধর্মশাস্ত্র রয়েছে প্রচারিত আমাদের দেশে। মনু, অত্রি, যাজ্ঞবল্ক্য, উশনা, অঙ্গিরা, যম, আপস্তম্ভ, সম্বর্ত, কাত্যায়ন, বৃহস্পতি, পরাশর, ব্যাস, শঙ্খ, লিখিতা, দক্ষ, গৌতম, শতাতপ, বশিষ্ঠ, এইসব ঋষিগণ সমাজ ব্যবস্থা দিয়ে গেছেন। সমাজ কি করে চলবে, নীতি আদর্শ মেনে কি করে চলবে শান্তিপূর্ণ অবস্থায়, তার ব্যবস্থাগুলো রয়েছে। সেইগুলো নিয়ে আইন হয়েছে। ইন্ডিয়ান লেজিসলেচারে যত আইন, অধিকাংশ আইনগুলো ঋষিগণের নীতি। শুধু ভারতবর্ষে নয়, ভারতের বাইরেও, ইংল্যান্ড দেশেও, জার্মান দেশেও, সব দেশে সেই আইনগুলো চলছে, চলে। তো সেইগুলোকেও অস্বীকার করবার কি আছে? সেগুলো তো জগতের কল্যাণের জন্য সে আইনগুলো। তার ভিতরে দোষ দর্শন করলে হবে? পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত কিছু যুবক তারা আজ বলতে চাচ্ছে যে ঋষিগণ আমাদের কোনো মঙ্গল করেননি, কোনো হিত সাধন করেননি সমাজের। কি বলা হবে তাদের? শাস্ত্র তাদের বলেছেন এরা এই জাতীয় লোক, এরা হলো বেঈমান, ইমানদারি শেখেনি এরা, তাই এরকম বলে বলছে। ঋষিগণ কিছু দেননি সমাজকে? ঋষিগণের অবদান নাই সমাজে? যার পরে ভিত্তি করে সমস্ত জগৎ চলছে, আজ সাম্রাজ্য চলছে সব। তারা নাকি কোনো কল্যাণ করেননি। যত কল্যাণ এখন এরাই চিন্তা করছেন সব। বর্তমান পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত কিছু সংখ্যক যুবক, এরা চিন্তা করছেন সমাজের কল্যাণ। কিন্তু ঋষিগণের যে নীতিগুলো, সেই নীতিগুলো পাশ্চাত্য দেশে গিয়ে আবার ইংরেজি অনুবাদ হয়েও তো ফিরে এসছে আমাদের দেশে। তার ভিতরে কি পাচ্ছি আমরা এটুকু তো মানতে পারি না। পাশ্চাত্য দেশ থেকে ইংরেজি অনুবাদ হয়ে এলো ঋষিগণের গ্রন্থ। কোন বৈজ্ঞানিক, কোন দার্শনিক আমাদের সনাতন আর্য ঋষিগণের আনুগত্যে তারা রিসার্চ করেছেন, তারা প্রকাশ করেছেন সেগুলো? তারা কোন ঋষির কাছে কিরূপ উপকৃত হয়েছেন তারা সেটা স্বীকার করেছেন?
কিন্তু আজ আমাদের দেশের লোকের সেসব গুলো আলোচনা অনুশীলন করার সুযোগ নেই। খুব দুঃখের কথা, খুব দুঃখ লাগে। সেখান থেকে কথা যেটা এসেছে আপনাদের কাছে বলি আমি, we think our forefathers and superiors fool, FWL. Our wiser sons and daughters will no doubt think us so. কি হলো মানে, আমরা আমাদের অভিভাবক অভিভাবিকা পূর্বপুরুষগণ মুনি ঋষিগণকে অস্বীকার করছি। তাদের ভাবছি এরা কিছুই জানেননি, কিছুই বোঝেননি, এরা সব অর্বাচীন। এইটা যদি তাদের ভাবি আমরা, আমাদের ভাবি প্রজন্ম তারা কি ভাববে, তারা কি ব্যবস্থা নেবে আমাদের বিরুদ্ধে? Our wiser sons and daughters will no doubt think us so. তারাও আমাদের উপরে ওই আইন প্রয়োগ করবে। কি আইন? কেন তোমরা তো শিখিয়েছ ভগবান টগবান কিচ্ছু নেই, ধর্মকর্ম কিচ্ছু নেই, নীতি আদর্শ কিচ্ছু নেই, এই তো শিখিয়েছ তোমরা। এই আইন তারা আমাদের উপরে প্রয়োগ করবে। সুতরাং সাবধান, যারা এইসব দুর্নীতি জগৎকে শিক্ষা দিচ্ছেন তাদের সাবধান হওয়া উচিত। তাদের উপরেও ওই আইনই প্রযুক্ত হবে, পরবর্তী প্রজন্ম ওই আইন প্রয়োগ করবে তাদের উপরে। এসব কথাগুলো শুনেও আমাদের সাবধান হওয়ার কোনো ব্যাপার নেই। শাস্ত্র যা বলেছেন সেটা তো ভালো লাগে না, আমাদের শুনতে ভালো লাগে না। পাশ্চাত্য দেশ থেকে যদি কোনো কথা আসে, হ্যাঁ হ্যাঁ লুকে নিলাম, সেটা খুব ভালো কথা, অমুক বলেছেন, অমুক বলেছেন। বহু আগে, হাজার হাজার বৎসর আগে ঋষিগণ যেসব শাস্ত্র প্রণয়ন করেছেন তার ভিতরে সেসব কথাগুলো লেখা আছে। এই জিনিসটা আমাদের রিসার্চের প্রয়োজন হচ্ছে না। ইউনিভার্সিটিতে বর্তমানে রিসার্চ হচ্ছে সব। যারা থিসিস লিখছেন ডক্টরেট করবার জন্য, থিসিস গুলো সব নাস্তিক্যবাদে পরিপূর্ণ। পজিটিভ সাইডে কোনো থিসিস হচ্ছে না, সব নেগেটিভ সাইড। না না না, সেইগুলো নিয়ে রিসার্চ হচ্ছে আজ। আশ্চর্য ব্যাপার, যিনি যত বেশি নাস্তিকতা লিখতে পাচ্ছেন, প্রমাণ করতে পাচ্ছেন, সব গ্রাহ্য হচ্ছে সেগুলো। এসব দেখে শুনে অবাক লাগে আমাদের। পজিটিভ সাইডের থিসিস আজকাল নেই। শাস্ত্র আলোচনা করলে আমরা এসবগুলো চিফ ম্যানেজার জগদীশ দণ্ডবাট মহাশয়, আচ্ছা ঠিক আছে, উনি এসছেন। তাহলে সব জিনিসগুলো আমাদের বিবেচনা করে চলতে হবে। আমরা যেন নাস্তিক বনে না যাই, আস্তিক্য ভাব নিয়ে শান্তশিষ্ট হয়ে নীতি আদর্শ পালন করে আমরা শান্তিপ্রিয় ভাবে জগতে চলবো, জগতে বিচরণ করব। এটি হলো আমাদের বড় কথা। আমরা এই জিনিসটা ভুলে যাচ্ছি কি করে? ঋষিগণের যে অবদান, সে অবদান আমাদেরকে অবনতমস্তকে স্বীকার করতে হবে। তাদের বাদ দিয়ে আমরা চলতে পারবো না, ক্ষমতা নাই।
স্বর্গও আছে, নরকও আছে। ভালো কাজ করলে প্রমোশন পাই আমরা, অন্যায় করলে সাজাও পাই। দুটো স্থানই আছে, সুতরাং অস্বীকার করবার কোনো কারণ নেই। আমরা এখানে বসে আছি, এটা হলো ভূলোক। এর পরের লোকটা হচ্ছে ভুবলোক, মানে পিতৃলোক। থার্ড ডাইমেনশনে আছে স্বর্লোক, স্বর্গ। তারপরে আরো চারটে আছে তো, মহাজন তপ সত্য। এই সত্য ঊর্ধ্বলোক পুণ্যবান ব্যক্তিদের জন্য ক্রমশ ক্রমশ। স্বর্গলোকে যারা যাচ্ছেন তার থেকে আরেকটু সূক্ষ্মাবস্থা প্রাপ্ত যারা, তারা পরবর্তী লোকে যাচ্ছেন, মহালোকে যাচ্ছেন। তার থেকে একটু উন্নত অবস্থা যারা, তারা পরবর্তী লোকে যাচ্ছেন। ওইগুলো তো ব্যাখ্যা করা আছে শাস্ত্রে। এই সাতের মধ্যে সর্বোপরি লোক সত্যলোক, যেটা লোক পিতামহ ব্রহ্মার সিট, সেখানে তিনি তার অধিষ্ঠান। এই সাতটা ঊর্ধ্বলোক আর সাতটা অবরলোক, তল অতল নিতল সুতল তলাতল রসাতল পাতাল। এই সাত সাত নিয়ে 14 লোক, 14 ভুবন। বলছেন 14টাই হল মহামায়া দুর্গা দেবীর কারাগার। এই 14টাই মহামায়া দুর্গা দেবীর কারাগার, তার আধিপত্য। মহামায়া দুর্গা দেবীকে এগুলো সবকে জেলখানা বলে বর্ণনা করেছেন, বদ্ধাবস্থান। এবং সেই জেলখানার মালিকানি হচ্ছেন মহামায়া দুর্গা দেবী। আমরা এখানে বসে আছি দুর্গাপুরে, স্থানটা দুর্গাপুর এলাকা, তার মধ্যেই বসে আছি। যদিও তারই ভিতরে এখানে দেখা যাচ্ছে শ্রী চৈতন্য এভিনিউ, রাস্তাই বলুন, পাড়া অঞ্চলই বলুন, যাই বলুন, আছে এটা। তা আমি আপনাদের জিজ্ঞাসা করতে পারি, আমরা কোন দুর্গার অধীনে তাহলে বসে আছি? দুর্গাপুরের কোন দুর্গা?